নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। আজ শুনবেন ভারতের ইতিহাস এর দ্বিতীয় পর্ব। হ্যাঁ, সকলে হয়তো ভাবছেন প্রণমামী জগৎজননীতে তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের পাঠ ও আলোচনা হয়। এখানে আবার এইসব কি? এইসব দেবার কারণ হলো, আগের পর্বে বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। অর্থাৎ আমরা একটু ঘুরিয়ে ভাবলে এটা হয়, যদি বিবেকানন্দকে জানতে চাই তাহলে ভারতের অতীত, ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ সবই জানতে হবে। তাই আসুন শুনে নিই ভারতের ইতিহাস এর দ্বিতীয় পর্ব। আপনারা কেউ যদি প্রথম পর্ব না শুনে থাকেন তাহলে শুনে আসুন, ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দেওয়া আছে। প্রাচীন ভারত আজও বেঁচে আছে, এখনও সে মরেনি। আজও সেই জীবন্ত ভারত নির্ভীকভাবে ধনীর অনুগ্রহের তোয়াক্কা না রেখে তার নিজস্ব বাণী প্রচার করার মনোবল রাখে। কারো মতামতের পরোয়া সে করে না। এদেশে যেখানে তার পায়ের শিকল আঁটা কিংবা শিকলের প্রান্তভাগ যারা ধরে আছে, সেই শাসনকর্তাদের মুখের সামনেও করে না। সেই ভারত আজও বেঁচে আছে, অম্লান প্রেমের, চিরস্থায়ী বিশুদ্ধতার চিরন্তন ভারতবর্ষ। শুধু রীতিনীতিতেই নয়, প্রেমে, বিশ্বাসে ও বন্ধুত্বে। আমাদের জাতি মোটের ওপর অন্যান্য জাতি অপেক্ষা অধিকতর নীতিপরায়ণ ও ধার্মিক, এবং আমাদের সামাজিক বিধানগুলির উদ্দেশ্য ও কার্যপ্রণালী বিচার করিলে দেখা যায় যে সেইগুলির মানব জাতিকে সুখী করিবার সর্বাপেক্ষা উপযোগী। এই জন্যই আমি কোনো সংস্কার চাই না। আমার আদর্শ জাতীয় আদর্শে সমাজের উন্নতি, বিস্তৃতি ও পরিণতি। যখন আমি আমার দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি, তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটি দেশ দেখিতে পাই না যাহা মানব মনের উন্নতির জন্য এত অধিক কাজ করিয়াছে। অতীতের ইতিহাস পাঠ করিয়া আমরা দেখিতে পাই, যখনই কোনো প্রবল দিগ্বিজয়ী জাতি পৃথিবীর বিভিন্ন জাতিকে এক সূত্রে গ্রথিত করিয়াছে, ভারতের সহিত অন্যান্য দেশের অন্যান্য জাতির মিলন ঘটাইয়াছে, নিঃসঙ্গতা প্রিয় ভারতের একাকিত্ব তখনই ভাঙ্গিয়াছে। যখনই এই ব্যাপার ঘটিয়াছে, তখনই তাহার ফলস্বরূপ সমগ্র পৃথিবীতে ভারতের আধ্যাত্মিক তরঙ্গের বন্যা ছুটিয়াছে। বর্তমান অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে বিখ্যাত জার্মান দার্শনিক শোপেনহাওয়ার বেদের এক প্রাচীন অনুবাদ হইতে জনৈক ফরাসি যুবককৃত অস্পষ্ট ল্যাটিন অনুবাদ পাঠ করিয়া বলিয়াছেন, উপনিষদ ব্যতীত সারা পৃথিবীতে হৃদয়ের উন্নতি বিধায়ক আর কোনো গ্রন্থ নাই। জীবৎকালে উহা আমাকে সান্ত্বনা দিয়াছে, মৃত্যুকালেও উহাই আমাকে শান্তি দেবে। অতঃপর সেই বিখ্যাত জার্মান দার্শনিক ভবিষ্যৎবাণী করিতেছেন, গ্রিক সাহিত্যের পুনরভ্যুদয় চিন্তাপ্রণালীতে যে পরিবর্তন সাধিত হইয়াছিল, শীঘ্রই তাহা অপেক্ষা শক্তিশালী ও ব্যাপক পরিবর্তন জগৎ প্রত্যক্ষ করিবে। আজ তাহার ভবিষ্যৎবাণী সফল হইতেছে। এই দেশ যেখানে আনন্দের পাত্রটি পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল, বেদনার পাত্রটি পূর্ণতর হইলে অবশেষে এখানেই মানুষ সর্বপ্রথম উপলব্ধি করিল, এসবই অসার। এখানেই যৌবনের প্রথম সূচনায় বিলাসের ক্রোড়ে, যৌবনের সমুচ্চ শিখরে, ক্ষমতার অজস্র প্রাচুর্যের মধ্যে মানুষ মায়ার শৃঙ্খল চূর্ণ করিয়া বাহির হইয়াছে। এইখানেই এই মানবতা সমুদ্রের সুখ দুঃখ, সবলতা দুর্বলতা, ধন দরিদ্র,
আনন্দ বেদনা, হাসি অশ্রু, জন্ম মৃত্যুর তীব্র স্রোতসংঘাতে অনন্ত শান্তি ও স্তব্ধতার বিগলিত ছন্দের আবর্তনে উত্থিত হয় বৈরাগ্যের সিংহাসন। এই দেশেই জন্ম মৃত্যুর মহা সমস্যাসমূহ, জীবন তৃষ্ণা, এ জীবনের জন্য ব্যর্থ উন্মাদ প্রচেষ্টার ফলে সঞ্চিত দুঃখরাশি সর্বপ্রথম আয়ত্তে আনিয়া সমাধান করা হয়। এমন সমাধান অতীতে কখনো হয় নাই বা ভবিষ্যতেও কখনো হইবে না। এইখানেই সর্বপ্রথম আবিষ্কৃত হয় যে এই জীবনটাই অনিত্য, যাহা পরম সত্য তাহারই ছায়া মাত্র। এই একটি দেশ যেখানে ধর্ম বাস্তব সত্য, এইখানেই নরনারী সাহসের সহিত আধ্যাত্ম লক্ষ্যে উপনীত হইবার জন্য ঝাঁপ দেয়। ঠিক যেমন অন্যান্য দেশে দরিদ্র ভ্রাতাদের বঞ্চিত করিয়া নরনারী জীবনের সুখ সম্ভোগের জন্য উন্মাদের মতো ঝাঁপ দেয়, এইখানেই মানব হৃদয় পশু পক্ষী তরুলতা মহত্তম দেবগণ হইতে ধূলিকণা অবধি উচ্চতম হইতে নিম্নতম সত্তা পর্যন্ত সব কিছুকে ধারণ করিয়া আরও বিশাল অনন্ত প্রসারিত হইয়া উঠিয়াছে। এইখানেই মানবাত্মা সমগ্র বিশ্বকে এক অখণ্ড ঐক্যসূত্রে অনুধাবন করিয়াছে। তাহার প্রতিটি স্পন্দন আপন নারীর স্পন্দন বলিয়া মনে করিয়াছে। অতীতের ছাঁচেই ভবিষ্যৎকে গড়িতে হইবে, এই অতীতই ভবিষ্যৎ হইবে। যতই অতীত আলোচনা করিবেন ভবিষ্যৎ ততই গৌরবময় হইবে। আমাদের পূর্বপুরুষগণের রীতিনীতিগুলি মন্দ ছিল বলিয়া যে ভারতের অবনতি হইয়াছে তাহা নয়। এই অবনতির কারণ ওই রীতিনীতিগুলির যে ন্যায়সঙ্গত পরিণতি হওয়া উচিত ছিল তাহা হইতে দেওয়া হয় নাই। রাজনীতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নহে, কখনো ছিলও না, আর জানিয়া রাখুন কখনো হইবে না। ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি, যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল। কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক, সে কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না। ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃসঙ্গ শিশির প্রাতের মতো সকলের অলক্ষ্যে সঞ্চারিত হয়েছে, অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে। ত্যাগ ও সেবাই ভারতের জাতীয় আদর্শ। এই দুইটি বিষয়ে উহাকে উন্নত করুন, তাহা হইলে অবশিষ্ট যাহা কিছু আপনা হইতেই উন্নত হইবে। আমি যেন দিব্য চক্ষে দেখিতেছি যে আমাদের সেই প্রাচীনা জননী আবার জাগিয়া উঠিয়া পুনর্বার নব যৌবনশালিনী ও পূর্বাপেক্ষা বহুগুণে মহিমান্বিত হইয়া তাহার সিংহাসনে বসিয়াছেন। শান্তি ও আশীর্বাণের সহিত তাহার নাম সমগ্র জগতে ঘোষণা করো। নমস্কার। এই রকম পাঠ ও আলোচনা আরও পেতে প্রণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।